আমরা পূর্বের লেসনে দেখেছি কিভাবে আপনি ফেসবুকে একটি গ্রুপ তৈরি করতে পারেন। তো লেসনে আমরা দেখব যে ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে আমরা আমাদের মেম্বার বাড়াতে পারি, এবং আমাদের নিজস্ব গ্রুপ ছাড়াও অন্যান্য গ্রুপে কিভাবে আমরা আমাদের কোনো পেজকে বা ওয়েবসাইটকে অথবা যে কোনো বিষয়কে আমরা প্রমোট করতে পারি। তো প্রথমে আসুন দেখে নিই আমরা একটু আগে যে গ্রুপটা করেছিলাম সেই গ্রুপটি কোথায় আমরা আমি টাইম লাইনে আছি আমার। সো আমি এখানে গ্রুপের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্কিন কেয়ার টিপস নামে এটি, অতএব সো মোড়ে যেতে হবে। গ্রুপের ডান পাশে যে মোড় আছে সেখানে যেতে হবে। তো মোড়ে গেলাম। তো মোড়ে যাওয়ার পরে আমরা দেখুন ফিটনেস টিপস, সরি স্কিন কেয়ার টিপস এর আগে করেছিলাম, ফিটনেস টিপস এটি। তো ফিটনেস টিপসে আমি এখানে ক্লিক করছি। তো এটি হচ্ছে আমার গ্রুপ। এখানে প্রথম আমি বলেছিলাম যে গ্রুপে আপনি এখানে মেম্বার বাড়ানোর বেশ কিছু অপরচুনিটি আছে, সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হলো যে গ্রুপে আপনি মেম্বার লক্ষ লক্ষ মেম্বার হতে পারে। আপনার ফ্রেন্ড আপনার লিমিটেড, ফ্রেন্ড ৫,০০০-এর উপরে ফেসবুক অ্যালাউ করবে না, ৫,০০০ পর্যন্ত লিমিট। আচ্ছা, ফেসবুক ফ্যান পেজে আপনি আনলিমিটেড ফ্যান, লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান আপনি জেনারেট করতে পারবেন। তো সেটি আপনি বিভিন্ন ফ্রি অথবা পেইড যে কোনো মেথডে স্পন্সর করে। একইভাবে গ্রুপেও আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মেম্বার জেনারেট করতে পারবেন, যেগুলো কিনা মার্কেটিংয়ের জন্য আপনার বিশাল প্ল্যাটফর্ম হবে। তো এখন গ্রুপের একটা বড় সুবিধা হলো যে ফেসবুক ফ্যান পেজকে গ্রুপকে আপনি একটা গ্রুপ তৈরি করলেন। তো সেটি যদি আপনি নির্দিষ্ট ট্যাগ দিয়ে দেন, এবং যেমন এই যে ট্যাগের মধ্যে আপনি কিছু ট্যাগ দিয়ে দিলেন, হ্যাঁ, অ্যাড ট্যাগ, আপনি আপনার নির্দিষ্ট কিওয়ার্ড নিস রিলেটেড, যেহেতু আমার হচ্ছে ফিটনেস টিপস, তাহলে হবে কি ফেসবুক যেটি করবে যে যারা এই রিলেটেড কোনো গ্রুপে ভিজিট করবে, ফেসবুক সাথে সাথে তার রিলেটেড গ্রুপগুলোকে শো করে, সাজেস্ট করে। তো আলটিমেটলি বাই চেইন আপনার সে সমস্ত আপনার গ্রুপে যদি ভালো কন্টেন্ট থাকে, ইউজার যদি ভালো কন্টেন্ট পায়, তাহলে তারা জয়েন করবে। আলটিমেটলি এটি একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আপনার ফ্রি অফ কস্ট, কোনো স্পন্সর করা লাগছে না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া লাগছে না। আপনার গ্রুপটিকে একটু সুন্দর একটি কভার ফটো দিবেন। আমি এখানে অনটেজ দিয়েছি, সুন্দর একটি চমৎকার কভার ফটো বানিয়ে দিবেন যেন অ্যাট্রাক্ট করে, এবং এটি ট্যাগ আপনারা দিয়ে দিবেন। এখানে দেখুন ট্যাগ, আমি একটু ট্যাগ দেখাচ্ছি কোথায়, এই অ্যাড ট্যাগে ক্লিক করলে এখানে ট্যাগ আসবে। যেহেতু ফিটনেস টিপস আমি এই নামই দিচ্ছি, ফিটনেস টিপস, হেলথ টিপস ইত্যাদি, ওয়েটলেস টিপস দিতে পারেন। আরও ট্যাগ আপনি ইউজ করতে পারেন, আপনি ৮-১০টা ট্যাগ আপনি দিয়ে আমি এটি দিয়ে দিলাম। তো এই ট্যাগগুলো দেওয়ার কারণ হলো যে এই ট্যাগগুলো কিওয়ার্ডের মতো, আপনি এই ট্যাগগুলো মূলত ফেসবুক এই ট্যাগের উপর ভিত্তি করে বিভিন্ন ইউজারের কাছে, যে টার্গেটেড ইউজার, তাদের কাছে সে নিয়ে গ্রুপকে সাজেস্ট করবে। আমরা অনেক সময় দেখি যে আমরা একটি গ্রুপে ঢুকলাম, তার ডান পাশে সে সিমিলার, হয়তো অনলাইন মানি মেকিং একটি গ্রুপে আমি ঢুকেছি, তখন দেখবেন যে ডান পাশে সিমিলার গ্রুপ সে শো করছে, দেখাচ্ছে। তো সেখানে কিন্তু আমরা ক্লিক করছি, ভালো লাগলে আমরা সেখানে জয়েনও করছি, বিষয়টা এরকম। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো এখন এখানে সেটা হলো যে আপনার প্রথম হচ্ছে আমার নিজস্ব গ্রুপ। আমি বলেছিলাম যে আমার নিজস্ব গ্রুপকে আমি কিভাবে মেম্বার সমৃদ্ধ করতে পারি। তো ওয়ান থিং হচ্ছে আপনার যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডকে, ৫,০০০ ফ্রেন্ড আছে, ফ্রেন্ডকে আপনি অ্যাড করে নিলেন, সব ফ্রেন্ডকে আপনি অ্যাড করে নিলেন। ৫,০০০ ফ্রেন্ড আছে, সবাইকে অ্যাড করলেন, তাহলে আপনার গ্রুপে একদিনের মাথায় আপনার গ্রুপে ৫,০০০ মেম্বার রয়েছে। ওকে, দ্যাটস অল। এবার আপনি যেহেতু আমি আগেই বলেছিলাম যে আপনাকে মাথায় রেখে নিজ টার্গেট করে আপনাকে আগাতে হবে। যেহেতু মার্কেটিং করবেন আপনি এটা শুধু শখের বসে বা বন্ধুদের সাথে চ্যাটিং করার জন্য, মজা করার জন্য আপনি ফেসবুক মার্কেটিং করছেন না। তো আপনার টার্গেট হচ্ছে, বা আমার এই টিউটোরিয়ালের টার্গেট হচ্ছে যে আপনি প্রমোট করবেন, আপনার
আপনার মার্কেটিং করবে, আপনার প্রোডাক্ট বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটি ওয়েবসাইটকে প্রমোট করবেন, আপনার গুডস আছে, প্রোডাক্ট আছে, সেটাও প্রমোট করবেন, অথবা অন্য আদার থিংস যে কোনো বিষয়কে আপনি মার্কেটিং করবেন। সো সেটাকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। তো সেটাই যদি অ্যাফিলিয়েট করবেন বা সিপিএ মার্কেটিং করবেন, ভিডিও মার্কেটিং করবেন, সেটাই কিন্তু আপনাকে নির্দিষ্ট টপিকস সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ফিটনেস রিলেটেড, হেলথ রিলেটেড বিষয়, এটিকে ধরে আপনি অন্য একটি বিষয়, ধরুন আপনি টেকনোলজি, মোবাইল নিয়ে একটি টপিক সিলেক্ট করেছেন, তাহলে মোবাইল নিয়েই আপনি কাজ করবেন। মোবাইল নিয়ে আপনি পেজ বানাবেন, ফ্যান পেজ বানাবেন, বন্ধুদেরকে রিকোয়েস্ট পাঠাবেন যাদেরকে তারা যেন টার্গেটেড, মোবাইলের প্রতি ইন্টারেস্টেড থাকে, এগুলো পূর্বে আলোচনা করেছি, তাদেরকে আপনি নিয়ে আসবেন পেজে, গ্রুপে নিয়ে আসবেন। তো তারা হলো টার্গেটেড। তাহলে ফিটনেস টিপসের যত ফ্রেন্ড আছে আমি ধরে নিলাম তারা সবাই হেলথ, ফিটনেস, ওয়েট লস রিলেটেড টার্গেটেড ফ্যান, এবং তারা ইন্টারেস্টেড এই বিষয়ে। এখন আপনি কিভাবে এটাকে বড় করবেন? একটা হলো ফেসবুক আপনাকে সাজেস্ট করবে যখন গ্রুপের মেম্বার একটু বেশি হবে। তো আর মেম্বার বেশি না হলেও সাজেস্ট করবে, বেশি হলে একটু কম্পারেটিভলি বেশি সাজেস্ট করবে। আচ্ছা, এখন এখানে আপনি ফ্যান মেম্বার কিভাবে দ্রুত বাড়াবেন, এটার সবচেয়ে বড় টিপস একটাই, সেটা হলো যে আপনি ভালো ভালো পোস্ট দিবেন। ফেসবুক ফ্যানের ক্ষেত্রে আমি যে কথা বলেছি, গ্রুপের ক্ষেত্রেও সেম থিংস। এখানে আপনি ভালো ভালো চমৎকার পোস্ট দিবেন আপনার টপিকস নিশ রিলেটেড, যেমন ফিটনেস রিলেটেড বিভিন্ন চমৎকার টিপস দিলেন, সেখানে বিভিন্ন ইমেজ ব্যবহার করলেন, ভিডিও ব্যবহার করলেন, হ্যাঁ, ইন্টারেক্টিভ পোল সিস্টেম, দেখুন গ্রুপে কিন্তু পোলিং সিস্টেম আছে, আপনি পোল ইউজ করতে পারেন। হ্যাঁ, মোরে ক্লিক করলে আরও বিভিন্ন বিষয় আসবে, তো সেই সমস্ত বিষয়গুলো আপনি এখানে ইন্টিগ্রেট করলেন এবং চমৎকার পোস্ট দিলেন। অর্থাৎ এই ফ্যান যারা আছে তারা বা মেম্বার যারা থাকবে তারা যেন এই পোস্টটাকে পছন্দ করে, তাহলে হবে কি এটি প্রচুর রিচ হবে, আর তারা লাইক করবে এবং তারা শেয়ার করবে। তাহলে আপনার 5000 মেম্বারের কি হবে, যে তারা এই যত শেয়ার করবে, মনে রাখবেন, তো যত বেশি শেয়ার করবে তত আপনার মেম্বার দ্রুত বাড়বে। তো এই জন্য ভালো পোস্ট, কন্টেন্ট ইজ দ্য কিং, এই কথাটা এসইওর জন্য যেমন প্রযোজ্য, আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য প্রযোজ্য। সো কন্টেন্ট যেন খুব কোয়ালিটিফুল হয়। তো এই ভালো কন্টেন্ট দিবেন এবং টপিকস রিলেটেড, আজে বাজে কন্টেন্ট না, সেগুলো আপনি শেয়ার করবেন। সহজে কোনো লিঙ্ক দিবেন না, পেজের মতো লিঙ্কও কম দিবেন। এক পর্যায়ে দিতে পারবেন আপনি প্রচুর লিঙ্ক, আপনি অর্ধেক কন্টেন্ট, নর্মাল কন্টেন্ট দিলেন, অর্ধেক লিঙ্ক দিয়ে কাজ করতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন। তো এভাবে আপনি ভালো পোস্ট দিবেন, দেখবেন যে আলটিমেটলি প্রচুর শেয়ার হবে, কারণ এক বন্ধু আরেক বন্ধুকে শেয়ার করবে, তো যত শেয়ার হবে তারা আলটিমেটলি দেখবেন এই গ্রুপকে চিনে নিবে এবং গ্রুপে জয়েন করবে। তো দেখবেন যে আপনি 6 মাসের মাথায় আপনার এই 5000 ফ্রেন্ড মেম্বার যে রয়েছে, এই 5000 মেম্বার আপনার 5 লক্ষ মেম্বার হয়ে যেতে পারে। তাহলে 5 লক্ষ মেম্বার, এইটা 5 লক্ষ মেম্বারের সম্পূর্ণটা আপনি অ্যাজ এ অ্যাডমিন আপনার হাতের মুঠায় থাকবে। আপনি কি করবেন, আপনি এই সমস্ত বিভিন্ন রকম ফিটনেস রিলেটেড পোস্ট দিলেন, ফিটনেস রিলেটেড আপনার ওয়েবসাইট রয়েছে, সেখানে অ্যাডসেন্স আছে, আপনি সেখানে এটা মার্কেটিং করতে পারবেন। ফিটনেস রিলেটেড অ্যাফিলিয়েটের লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন, অর্থাৎ অনলাইন আর্নিংসের জন্য আপনি ইটস এ ভেরি পাওয়ারফুল ওয়ে। তো আপনি ইজিলি এই গ্রুপকে ব্যবহার করতে পারেন। তো গ্রুপটাকে ইগনোর করার কোনো মানে নেই, ফেসবুক মার্কেটিং এটা একটি পাওয়ারফুল প্ল্যাটফর্ম। তো এইভাবে চমৎকার একটি গ্রুপ তৈরি করে নিতে পারেন ফেসবুক পেজের পাশাপাশি, এবং এই ফেসবুক গ্রুপটার জন্য আপনার কোনো স্পন্সর করা লাগছে না, আপনি আস্তে আস্তে দেখবেন যে এটা 5 লক্ষ 10 লক্ষ মেম্বার হয়ে গেছে। ভালো পোস্ট দিবেন, দেখবেন যে এটি আপনার একটা মার্কেটিংয়ের বিশাল প্ল্যাটফর্ম হবে। আপনি গ্রুপে যেহেতু বিভিন্ন মেম্বাররা অনেক সময় বিভিন্ন কমেন্টস করে, তারাও পোস্ট করতে পারে, আপনার পাওয়ার আছে, আর অ্যাজ এ অ্যাডমিন আপনি সেগুলোকে ডিলিট করে দিতে পারবেন, গ্রুপ থেকে ব্যান করতে পারবেন, কোনো চিন্তা নেই। কেউ আপনার প্রোডাক্ট সম্পর্কে বাজে মন্তব্য করলো, বা আপনি তাকে ব্যান করে দিতে পারলেন, অথবা আপনি তার প্রোডাক্টের কোশ্চেনের অ্যান্সার দিয়ে এই জিনিসটাকে সলিউশন করতে পারলেন। তো এইভাবে আপনি আপনার গ্রুপটাকে সমৃদ্ধ করতে পারলেন। এটি একটি থিংস। সেকেন্ড আরেকটা থিংস হচ্ছে
আপনি গ্রুপে কিভাবে অন্য গ্রুপে আদার্স গ্রুপে আপনি করবেন সেটা আমি আসলে পরবর্তী লেসনে দেখাচ্ছি যে আদার্স গ্রুপে কিভাবে আপনি মার্কেটিং করবেন।